আজ রোববার বিকেলে আমরা দেখলাম যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন যে সব ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত। হঠাৎ করে আমরা দেখলাম যে ভারতের একটা পরিবর্তন নির্বাচনের পরপর পারস্পরিক স্বার্থ সুফলের ভিত্তিতে ইতিবাচক গঠনমূলক ভবিষ্যৎমুখী মনোভাব নিয়ে ভারত সহযোগিতা এগিয়ে নিতে চায়। ভারতের এই যে হঠাৎ পরিবর্তন, এমন অবস্থান যেটা কিছুদিন আগেও হয়তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখিনি, এই অবস্থানকে আপনি কিভাবে দেখেন? আপনি কি ইতিবাচক মনে করেন? না, ইতিবাচক হিসাবেই দেখতে চাই। আমরা মনে করি বিএনপির যেই রাজনৈতিক ম্যানিফেস্টোটা ছিল সেখানে সবার আগে বাংলাদেশকে বলা হয়েছে যে তাদের পররাষ্ট্র নীতির মূল মন্ত্র সেখানে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান এবং বাংলাদেশের স্বার্থটাকে সবার আগে দেখা হবে বলা হয়েছে। আমরা সেই নীতির যে প্রতিফলনটা দেখতে চাই আমাদের পররাষ্ট্রনীতিতে। এক্ষেত্রে ভারত একটি বড় চ্যালেঞ্জ অবশ্যই, কারণ গত 16টি বছর আমরা দেখেছি ভারতের সাথে আসলে আমাদের পররাষ্ট্রনীতি ছিল, এটাকে পররাষ্ট্রনীতি বলা যায় কিনা সেটাও একটা কথা রয়েছে, নতজানু যে ছিল এটাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এক্ষেত্রে আমাদের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত তৎকালীন ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, এবং সেখানে কোনো ট্রান্সপারেন্সি ছিল না। অনেক চুক্তি হয়েছে আমরা দেখেছি, এগুলো সংসদে আলোচনা হয়নি, এগুলো জনগণ সব এগুলো সম্পর্কে অন্ধকারে ছিলেন। এখন আমরা দেখেছি গত 1.5 বছর ফ্যাসিবাদের পতনের পরে ভারতের সাথে সম্পর্ক আমাদের টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়েছে। এর মূলে ছিল তাদের যেই সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক আগ্রাসন ছিল, এর বিরুদ্ধে বাংলাদেশের যে ঘুরে দাঁড়ানোর প্রয়াস, এবং ভারতের সেই আগ্রাসনটা তারা অব্যাহত রেখেছিল। আমাদের দেশের যে এখন তো তিনি কনভিক্টেড ফ্যাসিবাদের মূল যে হোতা শেখ হাসিনা, তিনি এখন এবং গণঅভ্যুত্থানের সময় আমরা দেখেছি অনেক বড় একটা অংশই ছিল আসলে ভারত বিরোধী অবস্থান গ্রহণ করেছে। এখন ওনাকে আশ্রয় দিয়ে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে একটা রায় হয়ে গিয়েছে এবং জনগণের ক্ষোভ রয়েছে। এক্ষেত্রে আমাদের বর্তমান সরকার কি করেন এটা অনেক বড় চ্যালেঞ্জ। আমরা দেখতে চাই সেই শ্রদ্ধা, সম্মান এবং স্বার্থের বিষয়টাকে সর্বক্ষেত্রে, এটা সাংস্কৃতিক আগ্রাসনের ক্ষেত্রে, অর্থনৈতিক আগ্রাসন এবং আমাদের যেই রাজনৈতিক আগ্রাসন। সাংস্কৃতিক আগ্রাসন বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? সাংস্কৃতিক আগ্রাসন দেখেন, আমাদের যে চ্যানেলগুলো আছে ইন্ডিয়াতে কিন্তু তার কোনো অ্যাক্সেস নেই, বন্ধ করে রাখা হয়েছে দীর্ঘদিন ধরেই। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের কিন্তু কোনো উচ্চবাচ্য ছিল না দীর্ঘদিন আমরা দেখেছি, কিন্তু তাদের যেই চ্যানেলগুলো রয়েছে তার অবাধ সম্প্রচার কিন্তু আমাদের দেশে রয়েছে। এর বাইরে আমরা দেখেছি যে আমাদের দেশীয় যেই কালচারটা রয়েছে, আমাদের যে স্বকীয়তা রয়েছে, এটাকে বারবার কিন্তু একটা অস্বীকারের প্রয়াস রয়েছে। বাংলাদেশি এবং বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা নিয়ে একটা ডিবেট রয়েছে। আমাদের স্বকীয়তাটাকে অস্বীকার করে বাঙালি কালচারের দিকে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে, সেই পশ্চিমবঙ্গের দাদাবাবুদের কালচারের দিকে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। কিছু কিছু কথা কিন্তু বর্তমান সরকারের মন্ত্রীদের মুখের থেকে আমরা শুনছি, এটাকে কিন্তু অ্যালার্মিং মনে করছি আমরা। যেমন ইনকিলাবের বিরুদ্ধে কথা বলা হয়েছে, যেগুলোকে জনমানুষের ভাষা এবং আমাদের মুসলিম যে কৃষ্টি কালচার রয়েছে তার অংশ, এইগুলাকে আমরা কিভাবে মোকাবেলা করব। আমরা দেখেছি গত 1.5 বছর আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিপ্লব পরবর্তী সময়ে আমাদের আত্মমর্যাদা নিয়ে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি। বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপে খেলা নিয়ে, বিশেষ করে আমি বিশ্বকাপে খেলা নিয়ে আমাদের ভারত তো আওয়ামী লীগের সাথে সবসময় সম্পর্ক রাখে, এমন একটা কথা আমরা সবসময় বলে থাকি, আমাদের দেশের মানুষ বলে থাকে। এখন কি আপনার মনে হয় যে ভারত আসলে আওয়ামী লীগ থেকে অন্যদিকে সরে এসেছে? আপনার কি মনে হচ্ছে কোনো পরিবর্তন কি তাদের মধ্যে এসেছে? ভারতের কিন্তু যেই পররাষ্ট্র নীতিটা রয়েছে, বিশেষ করে বাংলাদেশি নীতি, এদের কিন্তু যে একটা জেনারেল কনসেনসাস রয়েছে, এটা তারা একটি ঝুড়িতে সকল ডিম রেখেছিল। আওয়ামী লীগের উপরে তারা হেভিলি রিলাই করেছিল। 2014 সালে তাদের পররাষ্ট্র মন্ত্রী এসে আমরা দেখেছি, সুজাতা সিং, সে এসে আওয়ামী লীগের একতরফা নির্বাচনের পক্ষে ওকালতি করেছে। 18 সালে একতরফা বৈধতা দিয়েছে, 24-ও একতরফা বৈধতা দিয়েছে। এবং তার বিপরীতে আমাদের তৎকালীন ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে যা দিয়েছি তারা সারা জীবন মনে রাখবে, এবং তার অংশ হিসাবে আমরা দেখেছি তাকে রাজনৈতিক আশ্রয়, ডেসপাইট দ্য ফ্যাক্ট যে অ্যাট্রোসিটিসগুলো শেখ হাসিনা করেছে, তার গভর্নমেন্ট করেছে, সেটা সত্ত্বেও তাকে আশ্রয় দেওয়া হয়েছে। এখন তারা এইগুলাকে পিছনে ফেলে কি ভূমিকা নেন, আমাদের বর্তমান সরকারও এই চ্যালেঞ্জগুলোকে
অতীতের যে বিষয়গুলো রয়েছে কিভাবে মোকাবেলা করেন, এইটা আসলে দেখার বিষয়।